নির্বাহী ম্যাজিস্ট্রেট তাফসী তাবাসসুম উর্মির বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি গতকাল রাতে, কিন্তু আমি মনে করছি যে এই ম্যাজিস্ট্রেটের বিষয়টি খাটো করে দেখার বা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এজন্য আমি আরেকটি ভিডিও বানানোর জন্য আমি কথা বলতে এসেছি। আমার নিজের মধ্যে কয়েকটি প্রশ্ন, জিঘাংসা বা কৌতূহল দেখা দিয়েছে, যে কারণে এই ভিডিওটা বানানো। প্রথম কথা হলো, আমি খোঁজ নিয়ে জানলাম যে এই উর্মি 40তম বিসিএস এর অফিসার, এক্কেবারে জুনিয়র, সর্বশেষ প্রশাসন ক্যাডারে 41তম বিসিএস চাকরিতে যোগদান করছে। তার আগের বিসিএস, এখনো তার চাকরি মনে হয় না কনফার্মেশন হয়েছে। আমার প্রথম কৌতূহল হলো যে একজন জুনিয়র অফিসার চাকরি জীবনের শুরুতেই এরকম একটা ঝুঁকি কিভাবে নেওয়ার সাহস উনি পেলেন? এটা তো বিশ্বাসযোগ্য হয় না। আর এই সার্ভিসে চাকরি পাওয়াটা কিন্তু এত সহজ না। যদি আমরা ধরে নিই যে সে পিএসসির মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় সে চাকরি পেয়েছে। এখন তো আসলে অনেক কিছু সন্দেহ হয়। যে যাই হোক, আমি ধরে নিচ্ছি সে মেধা যোগ্যতা দিয়ে সবকিছু কনটেস্ট করে সে চাকরি পেয়েছে। ধরে নিচ্ছি। তো যদি তাই হয়, তাহলে সে কেন এই চাকরি জীবনের শুরুতেই এত বড় একটা রিস্ক সে নিবে? সে কথাও সে কিন্তু অসুস্থ না কিন্তু, বা মানসিক বিকারগ্রস্ত না। সে ডিসঅর্ডারও না। সে স্বাভাবিক। আমার কাছে মনে হয়েছে সে একেবারে সুপরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়েই এই ধরনের ফেসবুক স্ট্যাটাস সে দিয়ে আসছে। আর আমার মধ্যে আরেকটা প্রশ্ন, যে প্রশাসন ক্যাডারের তার সহকর্মীরা, তার যে স্টেশন লালমনিরহাট জেলা প্রশাসন, তারা বিষয়টা দেখে নাই? সে যখন ১ম এ এই গণ-অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তুলল, আবু সাঈদকে এই বিপ্লবের মহানায়ক, এই বিপ্লব আবু সাঈদের মৃত্যুর মাধ্যমেই ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। তো সেই বিপ্লবের যে মহানায়ক আবু সাঈদ, তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে। তো সে যখন এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, পোস্ট করতেছে, তখন তার সিনিয়র অফিসাররা, তার স্টেশনের অন্যান্য কর্মকর্তারা তাকে দেখে নাই? তারা কেন প্রতিবাদ করল না? তারা কেন ব্যবস্থা নিল না? এটা তো ১ম দায়িত্ব তাদের ছিল। এটাও তদন্তের আওতায় আসতে হবে। যে ওই লালমনিরহাট জেলার ডিসি, এডিসি, যারা তার সিনিয়র বস, তারা এ ব্যাপারে কতখানি ভূমিকা রেখেছে, এটা দেখতে হবে। আরেকটা হলো যে এই ভদ্র মহিলা, সে নিজের থেকে এটা দেওয়ার কথা নয় হবে। সে মোটিভেটেড হয়ে দিয়েছে। সে কার দ্বারা মোটিভেটেড হয়ে এত বড় গণ-অভ্যুত্থান, যে এই গণ-অভ্যুত্থানে ১৫০০ এর বেশি মানুষ প্রাণ দিয়েছে, যার বেশিরভাগই যুবক, ১০৫ জন শিশু। এত বড় একটা একটা রক্তক্ষয়ী বিপ্লব, রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন করে এক স্বাধীনতা পেয়েছি। নতুন এক বাংলাদেশ পেয়েছি, কাঙ্ক্ষিত বাংলাদেশ। ১৫ বছর ধরে শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন, সেই জগদ্দল পাথর থেকে মানুষ মুক্তি লাভ করেছে ৫ই আগস্ট। আর এই নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই সহকারী কমিশনার, সেই পুরো বিপ্লবকে উপহাস করেছে, বিদ্রূপ করেছে। কত বড় দুঃসাহস! তা আমার মনে হয় যে সে মোটিভেটেড হয়ে দিয়েছে, এবং এটা আমার ধারণা একটা টেস্ট কেস। এই তাবাসসুম উর্মিকে দিয়েই, এদেরকে দিয়েই টেস্ট করানো হচ্ছে। এই বিদ্রোহ করানোর, প্রতি বিপ্লবের একটা বিদ্রোহ করানোর একটা প্রতিচ্ছবি। যদি এই তাবাসসুম উর্মিরা পার পেয়ে যায়, তাহলে আরো তাবাসসুম উর্মিরা এভাবে তারা ফেসবুকে বা প্রকাশ্যে আস্তে, আস্তে তারা এই ধরনের কর্মকাণ্ড তারা শুরু করবে। কারণ আমার
কেন জানি মনে হয় যে এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। না হলে একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, এরকম একটা জুনিয়র মেধাবী অফিসার সজ্ঞানে সুস্থ অবস্থায় এই ধরনের ফেসবুক পোস্ট দেওয়ার কথা না। যে সে চাকরি করে, এটা তো সাধারণ কোনো মানুষ না। আর এই সাধারণ মানুষের এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার আছে। কিন্তু আপনি যখন সরকারি চাকরিতে যোগদান করবেন, তখন সরকারি চাকরির কিছু বিধিবিধান আছে। আপনাকে ওই বিধিবিধান মেনেই চাকরিতে বহাল থাকতে হবে। হয় চাকরিতে বহাল থেকে সমস্ত বিধিবিধান নিয়মকানুন মেনে চাকরি করতে হবে, আর না হলে চাকরির বাইরে এসে কথা বলতে হবে সাধারণ মানুষের মতো। তাও আমার তো মনে হয় না যে কোনো সাধারণ মানুষ এখন পর্যন্ত কিন্তু এই বিপ্লব নিয়ে প্রশ্ন তুলছে, উদ্যোগ দেখাইছে। তাহলে যে সে এটা তো এক ধরনের বিদ্রোহ। সরকারি চাকরিতে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা কর্মরত অবস্থায় সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টাকে চ্যালেঞ্জ করতেছে এবং বলছে যে আপনার দিন বেশি আর নাই, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মহাশয়, এই বিষয়টা গভীরভাবে তদন্ত করতে হবে। এর পিছনে কারা আছে, কারা একে উস্কানি দিয়েছে, কারা এদের এদের মহাপ্লানার, এটা দেখতে হবে। না হলে আমাদের এই বিপ্লব, কিন্তু আমি যে প্রায় বলি এই বিপ্লব ছিনতাই হওয়ার, এই বিপ্লবের পিছনে গভীর, এই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র কাজ করছে। এই ভদ্র মহিলা কি রিসেট বাটন, আরে মাননীয় প্রধান উপদেষ্টা উনি রিসেট বাটন তো ঠিকই বলেছেন। এই বিষয়ে কিন্তু আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তিনি কিন্তু একটা দারুণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের মোবাইলে আমরা কোন সময় রিসেট বাটনে চাপ দিই, যখন কোনো একটা ফাংশন এলোমেলো হয়ে যায়, পুরো মোবাইলটা আর নিয়ন্ত্রণ হয়ে থাকে না, তখন এইটাকে রিফ্রেশ করার জন্য একটা মাত্র পথ থাকে রিসেট দেয়া। তো আমাদের রাষ্ট্র গত 15 বছরে অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস, সীমাহীন ক্ষমতা অপব্যবহার, একনায়কতন্ত্র, রাজতন্ত্র কি হয় না এখানে? সেরকম একটি রাষ্ট্র, সেরকম রাষ্ট্রকে সঠিক পথে আনতে গেলে তাকে তো রিসেট বাটনে চাপ দিতে হবে। রিসেট বাটন মানেই তো একটা দেশকে অস্বীকার করা না, একটা নতুন দেশ। অবশ্যই একটা নতুন দেশ, নতুন স্বাধীনতা। সমস্ত কিছু ভেঙে চুরে সমস্ত ময়লা সাফ করে আমাদের নতুনভাবে শুরু করতে হবে। এটাকেই উনি বুঝিয়েছেন রিসেট বাটনে চাপ দেয়া। আর এই মহিলা রিসেট বাটন নিয়ে কি বলে, আশ্চর্যের ব্যাপার। কতগুলো জিনিস আমার কাছে মনে হয়েছে একটার সাথে একটা সংযুক্ত। দেখবেন যে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ এর অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এটা নিয়েও কিন্তু আমার এখন অনেক প্রশ্ন। যেহেতু ভারতে বসে উনি এখন মিডিয়ার সামনে কথা বলতে পারছেন না প্রকাশ্যে, যেহেতু উনি ওখান থেকে প্রকাশ্যে দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দিতে পারতেছেন না, আমার মনে হয় আপনারা ভেবে দেখবেন, সেহেতু উনি বিভিন্ন নেতা কর্মীর সঙ্গে ফোনে আলাপ করতেছেন, সেখানে এক ধরনের ওনার নির্দেশনা দিচ্ছেন, ওনার 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 কি চিন্তা, এটা আবার এই রেকর্ডটা ফাঁস করে দিয়ে মানে মূল উদ্দেশ্য হলো যে শেখ হাসিনা যে নির্দেশনা, এটা যাতে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা শুনতে পায়। আর তাছাড়া কিছুই না। এই রেকর্ড অন্য কেউ ফাঁস করেন, এটা তারাই ফাঁস করছে। এটা একটা পরিকল্পনার অংশ। আমি মনে করি যে আমি এখন যে সন্দেহটা করলাম, এটা আজ হোক কাল হোক এই সত্য উদ্ঘাটিত হবেই। যাই হোক, আমি বলতে চাই যে এই উর্মিকে চাকরি থেকে শুধু মানে বরখাস্তই না, চাকরি থেকে বিদায় দেয় সমাধান না। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই হবে, একে গ্রেপ্তার করতে হবে, একে সুনির্দিষ্ট ধারায় এর বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার কাজ সে করছে, এর বিরুদ্ধে মামলা দায়ের করে একে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে বের করতে হবে এর পিছনে কারা। একে যদি সহজে ছেড়ে দেওয়া হয়, চাকরি থেকে বিদায় দিয়ে ছেড়ে দেওয়া হয়, আরো অনেকে কিন্তু এই ঝুঁকি নিবে। এটা একটা প্রতি বিপ্লবের ছায়া, এটা গভীর ষড়যন্ত্রের অংশ। না হলে এই মেয়ের
চাকরি জীবনের শুরুতে এত বড় ঝুঁকি নেওয়ার কথা না। এটা সুদূর প্রসারী চক্রান্তের অংশ। সেজন্য আমি উপদেষ্টা পরিষদকে অনুরোধ জানাবো, এই অফিসারকে অবিলম্বে গ্রেপ্তার করেন। একে গ্রেপ্তার করে একে রিমান্ডে নিতে হবে। একে জিজ্ঞাসাবাদ করে বের করতে হবে যে এর পিছনে কারা, এর সঙ্গে কারা জড়িত, এবং লালমনিরহাট জেলা প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। না হলে এরকম উর্মিরা আরো অনেকে এভাবে দুঃসাহস দেখাবে। আল্লাহ হাফেজ।